বাপরে বাপ! এই বছর হলিডে মার্কেটে যাওয়ার পর তো আমার মাথায় প্রচুর হাত। আমি জাস্ট একটুর জন্য বিপদে পড়তে নিয়েছিলাম। আজকের স্পেশাল ব্লগে থাকছে আমাদের কিছু ঈদ শপিং অ্যান্ড ইফতারিতে কি ছিল। সো আশা করছি আজকের এই স্পেশাল ব্লগটা আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আই হোপ সম্পূর্ণ ভ্লগটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে। সো যাই হোক, আজকে হচ্ছে আমি সুন্দর একটা জায়গা থেকে ভ্লগটা স্টার্ট করলাম। আপনারা তো অনেকেই জানেন যে আমি একজন এসএসসি পরীক্ষার্থী, আর পরীক্ষার সিট হচ্ছে আমার এই স্কুলটাতেই পড়েছে। এই স্কুলের কলেজে কিন্তু আমার মা পড়েছে, যার জন্য আমার মায়ের কাছে পরিচিত হলেও আমার কাছে অপরিচিত। বাবা মা অ্যান্ড আমি হচ্ছে আজকে খুব বেশি ফ্রি ছিলাম। আজকে ছাড়া আমরা কেউ কাউকে সময় দিতেই পারতাম না। তার জন্য আম্মু বললো যে আমাকে আজকে হচ্ছে স্কুলটা দেখাতে নিয়ে আসবে। সো এই তো যে জায়গাটা শেয়ার করলাম সেটা হচ্ছে আপনার স্কুলের মাঠ ছিল। অনেকক্ষণ ঘোরাফেরা করার পর এখন চলে আসলাম কিছু শপিং করতে। প্রথমেই বলে রাখছি, এটা কিন্তু আমার রোজার ঈদের ঈদ শপিং ভ্লগ। যেহেতু আমার এক্সাম থাকার কারণে সে সময়গুলোতে আমি কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য ঈদ থেকে শুরু করে রমজান মাসে যতগুলো ভ্লগ করেছি সবগুলোই হচ্ছে এখন শেয়ার করছি। বাই দ্য ওয়ে, এবার আমার অনেক ইচ্ছে ছিল ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে হচ্ছে লিপস্টিক অ্যান্ড হচ্ছে শু কিনবো। যেই কথা সেই কাজ, আমি কিন্তু আমার পছন্দ মতো স্যান্ডেল তারপর লিপস্টিক সব কিছু চয়েস করেছি। আমার আম্মু চাচ্ছিল এবার আমাদের ড্রয়িং রুমটাকে ঈদ স্পেশাল অনেক সুন্দর করে সাজাবে। ড্রয়িং রুমের জন্য হচ্ছে আপনার কুশনের কভার কিনেছে। সো সব কিছু হচ্ছে বাসায় গিয়ে শেয়ার করব। ট্রাস্ট মি গাইস, এখানে যে শেয়ার করব তেমন কোনো পরিস্থিতি ছিল না। আপনারা এখনই দেখতে পারবেন, এই যে দেখেন কি পরিমাণে মানুষ ছিল। সো আমি তো এটার মধ্যে হচ্ছে অনেক পরিমাণে বিপদে পড়ে গেছিলাম। এই মার্কেটটা যেহেতু আপনার শুধু শুক্রবার দিনই খোলা থাকে, তাই আমার কাছে মনে হলো যত মানুষ আছে সব মানুষ মনে হয় এই একদিনে এসেছে। তাও রয়েছে আবার সামনে ঈদ। আমি তো একটু পরপর খালি বেবিদের এই ড্রেসগুলো দেখছিলাম। আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে, বাট কি আর করা, দেখলেও তো নিতে পারবো না, কারণ আমাদের তো বাসায় এরকম সাইজের কোনো বেবি নেই। ফাইনালি বাসায় এসে পৌঁছাতে পারলাম, তাও কখন জানেন, ইফতারির ঠিক 10 থেকে 15 মিনিট আগে। সো আমরা তো আরেকটুর জন্য বিপদে পড়তাম। মাত্র যে গাউনটা দেখতে পাইলেন সেটা হচ্ছে আমার জন্য অ্যান্ড আমার বোন দুজনের জন্য এনেছি। সো আমারটা ওটা যেহেতু সেম তার জন্য আমারটা আলাদা করে শেয়ার করলাম না। মাত্র যে কুশনের কভারগুলো দেখতে পাইলেন এগুলো কিন্তু আমি পছন্দ করে এনেছি। আমার না ড্রয়িং রুম সাজাতে অনেক বেশি ভালো লাগে, আমার যেমন আম্মুরও তেমন। প্রায় 2টা কালারে এনেছিলাম, একটা হচ্ছে গাঢ় ম্যাজেন্টা, একটা হচ্ছে হালকা ম্যাজেন্টা। আর বাই দ্য ওয়ে, এখনই হচ্ছে আমাদের ঈদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আনা জুতাগুলোও শেয়ার করে দিচ্ছি। প্রায় 3টা কালারের ছিল, একটা আমার, একটা আম্মুর, একটা হচ্ছে আমার ছোটো বোনের। সো আমার কোনটা হতে পারে আপনারা কিন্তু গেস করতে থাকেন, আমি হচ্ছে একবার ঈদের ব্লগে দেখাবো। সো এই তো এটাই ছিল আমার ড্রেসের সাথে ম্যাচিং করা লিপস্টিক। প্রতি বছরের ঈদে হচ্ছে সব কিছু ম্যাচিং করে কিনা হয় না, দেখা যায় ড্রেস একটা কালার, জুতা একটা কালার, লিপস্টিক একটা কালার। সো এবার হচ্ছে অনেক কষ্ট করে সবগুলো এক কালার রেখেছি। আম্মু হচ্ছে সাথে একটা গাছও এনেছিল সাজিয়ে রাখার জন্য, যদি এটা আমার পছন্দ হয়নি। আমার হচ্ছে রঙিন কালার যে ফুলগুলো আছে সেগুলো অনেক বেশি পছন্দ। সো এই তো শপিংগুলো গুছাতেই হচ্ছে আপনার ইফতারির সময় হয়ে যায়। সো আজকে হচ্ছে খুব সিম্পল সব কিছু ছিল হচ্ছে খিচুড়ি, সালাদ, তারপর আমার পছন্দের পেঁয়াজু, যেটা না হলেই না। সাথে হচ্ছে আম্মু একটু আমার পছন্দের শ্যামাইও রান্না করেছিল। পেঁয়াজুটা হচ্ছে শুধু বাহির থেকে আনা, সবকিছু হচ্ছে আম্মু প্রিপেয়ার করেছি নিজের হাতে। এই ছিল আমার স্পেশাল ভ্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই প্লিজ আমার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।